নিশ্চয়ই কখনো কখনো এমন মনে হয়েছে যে সবকিছু ঠিক আছে, তবুও মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। নামাজ হচ্ছে, কাজ চলছে, তবুও ভেতরে একটা শূন্যতা কাজ করে। এই অনুভূতি আসলে আমাদের বাহ্যিক নয়, এটা আসলে আমাদের অন্তরের ক্লান্তি। আর এই ক্লান্ত অন্তরকে আবার জীবন্ত করার জন্য ইসলাম আমাদের কিছু সহজ কিন্তু শক্তিশালী আমল শিখিয়ে দিয়েছে। চলুন একটু ভিন্নভাবে দেখি। কোরআন শুধু পড়া নয়, এটা হচ্ছে অনুভব করার বিষয়। কোরআন এমন এক কিতাব যা শুধু তিলাওয়াতের জন্য নয়, বোঝার জন্য। যখন আমরা অর্থসহ কোরআন পড়ি, তখন প্রতিটি আয়াত যেন আমাদের নিজের জীবনের গল্প বলে। তখনই অন্তর ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। মাঝে মাঝে মৃত্যুর কথা ভাবা, আমরা দুনিয়ায় ব্যস্ততায় মৃত্যুকেই ভুলে যাই, আর তখনই মন হয়ে যায় কঠিন ও ভারী। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। এই একটা সত্য আমাদের মনে করিয়ে দেয় আমরা চিরদিনের জন্য এখানে আসিনি। মৃত্যুর কথা মনে পড়লে অহংকার কমে, দুনিয়ার মোহ হালকা হয়ে যায়, আর আমরা নিজের আমল নিয়ে সচেতন হয়ে উঠি। আল্লাহর সাথে নিজের কথা বলা, দোয়া মানে শুধু চাওয়া না, এটা আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ। যখন মন ভারী লাগে, শুধু বলুন, ইয়া আল্লাহ, তুমি জানো আমার অবস্থা। এই কথাগুলোই অন্তরকে হালকা করে দেয়। ছোট ছোট জিকির বড় শান্তি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট শব্দগুলোই মনকে শান্ত করার সব থেকে সহজ উপায়, কারণ আল্লাহর স্মরণেই সত্যিকারের প্রশান্তি। একান্তে আল্লাহর সামনে কান্না করুন। সবচেয়ে সুন্দর মুহূর্ত তখনই যখন আপনি আল্লাহর সামনে বসে একান্তে কান্না করে কিছু বলবেন, চাইবেন, যখন কেউ দেখে না, শুধু আমার সৃষ্টিকর্তা দেখেন, আমার পালনকর্তা দেখেন। নিজের ভুল, কষ্ট, ভালোবাসা সব খুলে বলুন। এই নীরব কান্নাই আপনার অন্তরকে নরম করে দিবে, যিনি কিনা আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। ভালো মানুষের সঙ্গ বেছে নিন। আপনি যদি ভালো মানুষের সঙ্গে সময় কাটান, তাহলে ধীরে ধীরে তাদের মতোই হয়ে উঠবেন। তাই এমন মানুষদের কাছে থাকুন যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ভালো কাজের দিকে টানে। নাম্বার 7, কথা ও চিন্তায় সংযম। অপ্রয়োজনীয় কথা শুধু সময় নষ্ট করে না, মনকেও ভারী করে। কখনো কেমন মনে হয়েছে যে সারা দিন আমি কিছুই করলাম না, তাও মনটাকে কেমন যেন ভারী ভারী লাগছে, কিছুই ভালো লাগছে না। আপনি এমন মানুষের সাথে কাটিয়েছেন যারা কিনা এত কথা বলল, সবশেষে আপনার সময়টা তো নষ্ট হলো এবং আপনার মনকেও ভারী করে তুলল। কাজে সময় নষ্ট হয় এমন মানুষের সাথে সময় নষ্ট করে কথা বলবেন না, আর এমন কাজের দিকেও যাবেন না। চেষ্টা করুন ভালো কথা বলুন, না হলে চুপ থাকুন। এই ছোট অভ্যাসই অন্তরকে হালকা করে দেয়। মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই মনকে কোথায় নিয়ে যাচ্ছি এটাই আসল বিষয়। এই ছোট ছোট আমলগুলো যদি জীবনে আনতে পারেন, তাহলে অস্থির মনও একসময় প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনার মনে একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আরো এমন ভিডিও পেতে এই পেজটিকে লাইক, ফলো করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, এই কামনা এখানে শেষ করছি।